হ্যালো ভিউয়ার্স, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এইটাতে আমরা মূলত দেখব যে সিনথেটিক অ্যানালাইসিসে মূলত কীভাবে এই কোশ্চেনটা সলভ করা যায়। যে আমরা গতদিন বলেছিলাম যে এক্স ইজ এ সিস্টার অফ ওয়াই ইফ এক্স ইজ এ ফিমেল অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ সেম পেরেন্টস। তো এক্স হচ্ছে ওয়াইয়ের বোন এবং এক্স হচ্ছে একজন মেয়ে, আর এক্স আর ওয়াই এর হচ্ছে সেম পিতামাতা। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে সীতা কি শ্যামের সিস্টার? ইজ সীতা দ্য সিস্টার অফ শ্যাম অ্যান্ড হুজ সিস্টার ইজ সীতা? তো এখানে ফার্স্ট আমরা যদি এটার অ্যালগরিদম অনুযায়ী সাজাই, যে প্রথমে যে সিস্টার অফ সীতা শ্যামের সিস্টার হিসেবে আমরা সাজিয়েছি, দেন আমরা বলতেছি যে সীতা হচ্ছে একজন ফিমেল। তো এখান থেকে আমরা এই অনুযায়ী সাজালাম যে ফিমেল, দেন ব্র্যাকেটে সীতা, দেন প্যারেন্টস, যেহেতু আমাদের বলছে সেম প্যারেন্টস, তার মানে প্যারেন্টস সীতা এম এফ। একইভাবে শ্যামও যেহেতু একই প্যারেন্টস যে সন্তান, তাহলে প্যারেন্টস শ্যাম এম এফ। এখন আমরা জাস্ট শ্যামের পিতামাতা এবং সীতার পিতামাতা এই দুইজনকে যদি এখানে যে বাকি দুইজন যে মহিলা এবং পুরুষ ছিল, অর্থাৎ গীতা এবং রাম, তাদেরকে নিয়ে আসি, অর্থাৎ মাদারের জায়গায় গীতা এবং ফাদারের জায়গায় রাম। একইভাবে শ্যামেরও যেহেতু সেম প্যারেন্টস, তাহলে এখানে আমাদের ফাদারের জায়গায় গীতা এবং রাম হবে। দেন এখন আমরা যদি দেখি, তাহলে দেখবো যে আমাদের বাকি শর্তগুলো সবই মিলে যাচ্ছে। অর্থাৎ সীতা একজন মহিলা, ঠিক আছে, দেন তাদের পিতামাতাও সেম, গীতা এবং রাম, ঠিক আছে। এখন তাহলে আমাদের এই দুইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমাদের এখানে আমাদের আউটপুটটার সাকসেস হিসাবে আসতেছে। অর্থাৎ আউটপুট হচ্ছে হ্যাঁ, সীতা হচ্ছে রামের বোন, মানে সবগুলো কন্ডিশন যেহেতু মিলে গেছে, তার মানে সীতা রামের বোন, হ্যাঁ এটাই সাকসেস। দেন সেকেন্ড প্রশ্নটা ছিল যে হুজ সিস্টার ইজ সীতা? সীতা কার বোন? তো এখন এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একইভাবে এভাবে লিখতে পারি, যেহেতু এখন আমরা জানি না যে কার বোন, তাই আমরা ওইটাকে ওয়াই ভ্যারিয়েবল হিসেবে ধরেছি। সো সিস্টার অফ সীতা, ব্র্যাকেটে সীতা এবং ব্র্যাকেটের কমার ভিতরে ওয়াই। হ্যাঁ, তো এরপরে আমাদের একইভাবে ফিমেল যেহেতু সিস্টার, তো ওখান থেকে ফিমেল নিয়ে আসা হয়েছে সিস্টার। দেন প্যারেন্টস হচ্ছে সীতা, হচ্ছে মা বাবা হচ্ছে এম এফ। একইভাবে ওয়াইয়ের মা বাবা হচ্ছে এম এফ, যেহেতু বলে দেওয়া হচ্ছে যে তাদের সেম প্যারেন্টস। দেন এখন মা বাবার জায়গায় আমরা বাকি ছিল হচ্ছে গীতা এবং রাম, সো গীতা এবং রামকে নিয়ে এসেছি। শ্যামের পিতামাতাও যেহেতু সেম প্যারেন্টস, তো এখানেও গীতা এবং রাম। তো এখন আমরা যদি একইভাবে এটাকে ইন্টিগ্রেট করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু একই পিতামাতারই সন্তান, তাহলে মানে আমাদের এখানে আরেকটা জিনিস, এই পয়েন্ট থেকে আমরা যখন ফ্লো চার্টের নেক্সট পয়েন্টে যাব, তখন দেখা যাচ্ছে যে ওয়াইয়ের মানটা শুধুমাত্র একজনই বাকি আছে, সেটা হচ্ছে যে শ্যাম। তো শ্যামই পুরুষ এবং শ্যাম হচ্ছে এখানে ওই দুইজন পিতামাতার সন্তান। তো যেহেতু শ্যাম একজন পুরুষ, তার মানে শ্যামেরই বোন হবে সীতা। সো এটা এখানে সাকসেস হিসাবে দেখানো হয়েছে। সো ওয়াইয়ের ভ্যালুটা আমরা জানলাম, সেটা হচ্ছে যে আউটপুট হিসাবে শ্যাম আসছে। সো এরপরে আমাদের আছে হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সো এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।